নমস্কার, সৌভাগ্যের দিশারি অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। প্রথমেই বলি, লাইভ ফোনিং অনুষ্ঠান, সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। যে অপেক্ষায় কিন্তু আপনারা থাকেন, 7টা দিন আপনারা এই অপেক্ষায় থাকেন যে কবে এই অনুষ্ঠান লাইভ আমরা দেখতে পাবো, কবে সরাসরি কথা বলার সুযোগ কিন্তু আসবে। কোনো রকম কিছু নিজের সম্বন্ধে বলার দরকার হয় না, শুধুমাত্র এই অনুষ্ঠানে, যেখানে শুধুমাত্র আপনার উপস্থিতি আপনার সম্বন্ধে সবটা জানান দিতে পারে। তবে সঠিক নিয়ম মেনে জীবনে চলা উচিত। শুধুমাত্র কিছু অর্থ বেঁচে যাবে এই কথা ভেবে নিয়ম বিধি আপনি উল্লঙ্ঘন করতে পারেন না। একটা বিষয় নিয়ে আজকে এই অনুষ্ঠানে আলোচনা শুরু করব যে শুধুমাত্র দক্ষিণা ছাড়া আপনার কাজ করে দেবো এই প্রলোভনে আপনি পড়ছেন না তো? দক্ষিণা ছাড়া কাজ যারা করছেন তারা কি সত্যি আপনার জন্য কোনো কাজ করতে পারছেন, বা এভাবে কি কাজ করা উচিত? কেনই প্রশ্ন তুললাম, অবশ্যই সেই উত্তরেই ফিরবো। তবে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন স্বর্ণপদক প্রাপ্ত অঘোরতান্ত্রিক আচার্য, মাতৃসাধক পিতৃসাধক তন্ত্র ভৈরব শ্রী অনুরাগ শাস্ত্রী। প্রথমেই শাস্ত্রীজিকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। ওং অগ্রবীর মহাবিষ্ণু জ্বলন্তাং সর্বত্রাং মুখং নিঃসিংহং বীজং ভদ্রং মেতর শাস্ত্রীজি, ঠিক এই প্রশ্নটাই করব, কারণ অনেকেই এরকম প্রলোভনে পা দিচ্ছেন এবং তার ফলে আপনার ক্রিয়াটা সম্পূর্ণ হচ্ছে না। এত অর্থ আপনি ব্যয় করছেন, এত দিনের আপনার পরিকল্পনা, আপনার জীবনের এত বড় সমস্যা, কিন্তু শুধুমাত্র এই ভুল একটা বিধি পালন করার জন্য আপনি জীবনে সেই ক্রিয়াটা পাবেন না, এটা তো হতে পারে না। দক্ষিণা ছাড়া কাজের প্রলোভন অনেকে দিচ্ছেন এবং সেই প্রলোভনে আমরা অনেকেই পা দিচ্ছি। তো এই প্রলোভনে কি পা দেওয়া উচিত? সবার আগে জানতে হবে শাস্ত্র আর তন্ত্রটাকে জানতে হবে। হিন্দু তন্ত্রে দক্ষিণান্ত বলে পাঠ রয়েছে। কিছু কিছু জোকার, কিছু কিছু যাত্রা দলের লোক এই জায়গাটাকে সেজে গুজে বসে পড়ছে, তন্ত্র সম্পর্কে তাও জানে না। কি করতে হবে? অর্থ কামাতে হবে, চকমায় অ্যাড দিতে হবে, লোক ছুটবে, তাদের কাছ থেকে টাকাটাকে লুটে নিতে হবে। এই জন্য কি করছে? বিভিন্ন রকমের ভুয়ো অ্যাড দিচ্ছে। অ্যাড দেওয়ার পর তারপরে কি হচ্ছে? তন্ত্র মানে জিনিসপত্রের খরচা লাগবে বলে তাদের কাছ থেকে এইভাবে টাকা নিয়ে নিচ্ছে। এদিকে লিখছে টাকা লাগবে না, কিন্তু জিনিসপত্রের খরচা রয়েছে বলে সেই জায়গা থেকে অর্থ নিয়ে নিয়েছে। টাকা তো নিচ্ছে না, জিনিসপত্রের খরচা নিচ্ছে, কাজের জন্য তো টাকা নিচ্ছে না। এইভাবে লুটপাট শুরু করে দিয়েছে। কেননা সে তো তন্ত্র সম্পর্কে তাও জানে না। হিন্দু তন্ত্রের দক্ষিণান্ত বলে কাজ রয়েছে। তাহলে আমি লিখিত গ্যারান্টি কেন করছি? বিফলে কেন মূল্য ফেরত লিখছি? কেননা হিন্দু তন্ত্রে দক্ষিণান্ত বলে কাঠ রয়েছে। সামনেই সরস্বতী পুজো রয়েছে, তবে সরস্বতী পুজোর বই বাজারে বিক্রি হবে। একদম একদম। এবং এই বিক্রি হবে, আপনারা একটু বইটা খুলে দেখুন তো, যে কোনো তো পুজো পাঠের বই, লাস্টের দিকে দেখুন দক্ষিণান্ত বলে পাঠ রয়েছে। হিন্দু তন্ত্রের দক্ষিণান্ত অমুক মাসে অমুকের পুত্রী, অমুক বা অমুকের পুত্র, অমুক দক্ষিণান্ত অমুক কার্য সম্পূর্ণ হয়। হিন্দু তন্ত্রের দক্ষিণান্ত ছাড়া কোনো কাজ হয় না। কারণ পুরোহিত যদি কোনো বাড়িতে পুজো করতে যায়, কারণ দক্ষিণাটা নেয় কেন? পুরোহিতের নাম হয় না কিন্তু অমুক বাড়িতে অমুক পুজো দিল, পুরোহিত কিন্তু নাম হয় না। পুরোহিত কিন্তু কাজ করে, পুজোহিত হচ্ছে কি কাজ করার পর কিন্তু লাভটা পায় সেই ব্যক্তি। কেন পায়? কেননা সে তো দক্ষিণা দিয়ে কাজ করে। কারণ আমি যজ্ঞ করব, আমি করব, আপনি কেন রেজাল্ট পাবেন? কেন হিন্দু তন্ত্রে দক্ষিণাতে আপনি দক্ষিণা দিয়ে কাজ করাচ্ছেন, তাই পাবেন। আমি পুজো পাঠ করব, আমি ক্রিয়া করব, আমি জপ তপ করবো, আমি যজ্ঞ করে জিনিস রেডি করে ক্রিয়া করে কলাপ করে মন্ত্র পাঠ চালান ক্রিয়া, যাই হোক যে ক্রিয়াই করে আপনাকে জিনিসটা দেব, আপনি কেন রেজাল্ট পাবেন? কেন আপনি দক্ষিণান্ত বলে একটা ক্রিয়া রয়েছে, মন্ত্র পাঠ রয়েছে। অমুক মাসে অমুকের তিথি, অমুক পুত্রী, অমুক দক্ষিণান্তে অমুকের কাছ থেকে অমুক জিনিস কাজ সম্পূর্ণ করলো, এভাবে ক্রিয়া আছে, তবে আপনি কাজে রেজাল্ট পাবেন। আপনি আগমতন্ত্রে যান, নিগমতন্ত্রে যান, মাতৃকাভেদ তন্ত্রে যান, কঙ্কালী মালিনী তন্ত্রে যান, রুদ্রজমল তন্ত্রে যান, ভূত ডামর তন্ত্রে যান, ডামর তন্ত্রে যান, মাতৃকাভেদ এবং ব্রহ্মজামিলী তন্ত্র মানে কঙ্কালী মালিনী তন্ত্র, যারা কাপালিকরা প্রয়োগ করতো, আগম নিগম মাতৃকাভেদ যোনিতন্ত্র, সব তন্ত্রে ঘুরে আসুন। সনাতনী তন্ত্র, সনাতনী ক্রিয়া মানে হিন্দু তন্ত্র ক্রিয়া মানে দক্ষিণান্ত বলে পাঠ রয়েছে। দক্ষিণা ছাড়া কোনো কাজ হবে না। একদম একদম। আমরা এই প্রসঙ্গে আবারও ফিরবো, তবে একটু আছেন আমাদের সাথে। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি চন্দননগর থেকে বলছি। একটু জোরে বলবেন। কার সম্বন্ধে জানবেন? নিজের নিজের সম্বন্ধে। তাহলে নিজের নামটা একবার বলে বয়সটা বলবেন। তরুণ 54 বছর। কত বছর? 54, 54।
আচ্ছা 54 বছর তাই তো? কি নাম? হ্যাঁ 54। হ্যাঁ 54। আর তরুণ কি বললেন টাইটেলটা? বসাক। বসাক, তরুণ বসাক, 54 বছর বয়স। 1 থেকে 9 মধ্যে একটা সংখ্যা, হ্যাঁ 1 থেকে 9 মধ্যে যে সংখ্যাটা ফার্স্টে আসছে বলুন। 2। 2। একটা ফুলের নাম বলুন। গাঁদা ফুল। গাঁদা ফুল। দেখুন এই মুহূর্তে আপনার দেখতে পাচ্ছি চন্দ্রের ডিস্টার্ব প্লাস বৃহস্পতির ডিস্টার্ব, অর্থের জায়গায় একটু ডিস্টার্ব যাবে, অর্থ দাঁড়াবে না, দারিদ্র যোগ রয়েছে, অর্থ আসবে অর্থ ব্যয় হয়ে যাবে, প্লাস চন্দ্রের ডিস্টার্ব জন্য মন চঞ্চল থাকবে, শত্রু লেগে রয়েছে, শত্রু দ্বারা শরীর ভালো যাবে না, ঠান্ডার ধার থাকবে। আচ্ছা এগুলো কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ একদম। এগুলো একদম হচ্ছে। আচ্ছা বেশ। এবং দেখবেন আপনার আত্মীয় স্বজন যাদের জন্য এতদিন করবেন তারাও আপনার সাথ দেবে না। না দেয়নি। ওরে বাবা, দেয়নি। এবং আপনার যারা কাছের লোক দেখবেন আস্তে আস্তে দূরে সরে যাবে আপনার দুর্দিনে। ঠিক। এবং শত্রু লেগে রয়েছে, আপনি অর্থ একসময় খুব কামাবেন কিন্তু একটা অর্থ রাখতে পারবেন না। বৃহস্পতি ডিস্টার্ব যে অর্থ দেয়, এবং কোনো গুরুজনের কাছ থেকে আঘাত পাবেন, গুরুবল পাবেন না। কি বললাম বুঝলেন? আচ্ছা। গুরু সেটা আপনার বাবা মা হতে পারে বা আপনার গুরুজন যে কেউ হতে পারে, গুরুজনের কাছ থেকে আঘাত পাবেন। এবং আপনার চন্দ্র ডিস্টার্বের সামনে মা বাবা অল্প বয়সে কেউ কি মারা গেছিল বা অশান্তি হয়েছিল? দুজনই মারা গেছে। দুজনই মারা মানে গেছে। মানে মরার বয়স না, সেই বয়সে কি মারা গেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে বাবা, তো সবই মিলে যাচ্ছে, সবই তো। মিলে যাচ্ছে। একে বলে তন্ত্রের বিচার। একদম একদম। আপনি একটু চেম্বারে এসে দেখা করুন। আপনার ভিটে ভাস্তুতে মানে কিছু উচ্চাটন ক্রিয়া করেছে, আপনি নিজের বাড়িতে রয়েছেন এখন, ওখানে কিছু ক্রিয়া করে রেখে দিয়েছে যাতে ওই বাড়ি আপনি ছাড়েন। আচ্ছা আচ্ছা। বেশ। এবং এই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে যোগাযোগের প্রয়োজন। দেখবেন আস্তে আস্তে সবাই ছেড়ে দেবে আপনাকে। এবং উনি তো বলছেন এটাই ওনার সঙ্গে হচ্ছে, এমনটাই কিন্তু ঘটছে, তাই তো? একদম। একদম। বেশ, আপনার কি আর কোনো প্রশ্ন আছে ওনাকে? প্রশ্ন ছিল আমার এই কাজের ব্যাপারটা নিয়ে, কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রের বিষয়টা নিয়ে আর বললাম তো, একটু জানতে। কর্মক্ষেত্রে তোমার এখন কিছু ভালো যাবে না, বৃহস্পতি জায়গা ডিস্টার্ব, অর্থ দাঁড়াবে না, কর্ম হবে কম বেশি, কর্মের জায়গায় অর্থ দাঁড়াবে না, মনটাকে চঞ্চল, তুমি স্থিরভাবে কোনো কাজ করতে পারো না, একবার এ কাজে মন একবার ও কাজে মন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ একটু জোরে বলুন, একটু আস্তে আস্তে। স্থিরভাবে করতে ভালো লাগে নয়। না বলছি আমার কাজটা যেটা করছি ওই জবটা কি পার্মানেন্ট হবে? তুমি কোনো কাজই পার্মানেন্ট, সবকিছু পার্মানেন্ট তোমার জন্য তুমি করতে পারবা না তোমার মন চঞ্চলের জন্য। তোমার বিজনেস কোনো সময় ব্যবসা আরম্ভ করেছিলে কি? না না ব্যবসা করছি। বা ব্যবসার দিকে তোমার ঝোঁক আছে বা ব্যবসা করবো বা এরকম কিছু ঝোঁক আছে কিছু? না না সেরকম কিছু নেই পরিকল্পনা। তুই তোমার একটা বিজনেস মানে ভালো যোগ ছিল। আচ্ছা আচ্ছা তুমি একটু চেম্বারে তোমার বাস্তুর মাটিটা নিয়ে এসে কোনো, যদি মনে করো আমার কাছে আসবে একবার, একটা বাস্তুর মাটিটা একটু দেখিয়ে নিয়ে যাও। আচ্ছা আচ্ছা। বেশ বেশ, সঙ্গে থাকুন। তবে যে কটা কথা শাস্ত্রীজি বললেন প্রত্যেকটা কথা হুবহু আপনি বললেন আমার জীবনের সাথে মিলে যাচ্ছে। গুরুজনের সান্নিধ্য না পাওয়া, তাদের কাছ থেকে দুঃখ পাওয়া, কাছের লোকদের থেকে প্রতারিত হওয়া, জীবনে অর্থ না ধরে রাখার কষ্ট, জীবনে কিছু না করার কষ্ট, এই সব কিছু যখন মিলে যাচ্ছে তখন কিন্তু অবশ্যই যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে জীবনের অর্থ লাভের ক্ষেত্রে। ওনার জীবনে পার্মানেন্ট হতে পারবো কিনা, অর্থ লাভ করতে পারবো কিনা, এটাই আপনার প্রশ্ন। তো জীবনে এই যে সমস্যাগুলো রয়েছে, বাস্তুতে আমার প্রবলেম থাক, কেউ আমাদের জন্য ক্ষতি করুক, কেউ আমার শত্রু থাকুক, আমার গ্রহদোষ আমার থেকে মুখ ঘুরিয়ে নিক, সব কিছুর কিছুটা ভালো রেজাল্ট আপনি পেতে পারেন যদি আপনি একজন অভিজ্ঞ তান্ত্রিক বা অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেন। আপনার জন্য যতটা সম্ভব ভালো করা ততটাই কিন্তু তিনি আপনার জন্য করবেন। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার নমস্কার, কোটি কোটি প্রণাম। হ্যাঁ কে বলছেন? কে বলছেন? আমি বলছি অভিষেক মাঝি কথা বলছিলাম পাথর প্রতিমা থেকে। আচ্ছা অভিষেক বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। কেমন লাগে অনুষ্ঠান? ভালো লাগে। খুব ভালো লাগে। বেশ, আপনার বয়সটা একটু বলবেন। আমার বয়স 29 বছর রানিং চলছে। 29 বছর। বেশ। আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ স্যার, অনুষ্ঠান আপনার দেখা হয়, লাইভে প্রথম পেলাম আপনাকে। বহুত প্রণাম। কবে কবে দেখো? কবে কবে হয় জানো আমার প্রোগ্রাম? ঠিক আছে, আমি তো আজকে সোমবার করে দেখতে খুব ভালো আছি।
আচ্ছা, সোমবার করে শুধু দেখেন। সোমবার করে দেখো, 8 দিন দেখো না। না স্যার, আমি তো কাজে থাকি, এদিন দেখার টাইম পাই না। হঠাৎ আমাকে এত কোটি কোটি প্রণাম দিলে কেন? আপনাকে আমি এর আগেও দেখিয়েছিলাম স্যার, লাইভে পাইনি। আচ্ছা, মানে আপনি আগে যোগাযোগ করেছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কার জন্য? আমার জন্যই। আপনার জন্য? ও, তাহলে তো আপনি পুরনো পরিচিত মানুষ। মানে কি সমস্যা নিয়ে এসেছিলেন? লাইভ অনুষ্ঠানে ফোন করেছিল, পাইনি। লাইভে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, লাইভে এর আগে আপনি ফোন করেছিলেন কিন্তু পাননি, আজকে প্রথমবার পেলেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বেশ বেশ বেশ, বা নিজের সম্বন্ধে জানবেন। কি নামটা কি হলো? কথা দিচ্ছি নিন। আরেকবার একটু নামটা বলুন। অভিষেক মাইতি। অভিষেক মাইতি, 29 বছর বয়স। 29 বছর বয়স। একটা ফুলের নাম বলো তো। ফুলের নাম ওই জবা ফুল। ফার্স্টে জবা আসছে, তাই তো? হ্যাঁ। 1 থেকে 9 এর মধ্যে একটা সংখ্যা। 1 থেকে 10 মধ্যে 9। 9, 1 থেকে 9 এর মধ্যে, কিন্তু 9 এসছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো এই মুহূর্তে আমি তোমার দেখতে পাচ্ছি কর্মে বাধা, কেতু ডিস্টার্বের জন্য কর্ম বাধা আসবে, হওয়া কাজ হতে চাইবে না এবং শত্রুর লক্ষ্য বৃদ্ধি পাবে, প্রিয়জন জায়গা থেকে আঘাত পাওয়া, প্রিয়জন বিচ্ছেদের যোগ রয়েছে, বুঝতে পারলে? শুধু এইটুকুনি বলবো, আরো রয়েছে তোমাকে একটু বলবো, চেম্বারে কোনো জায়গায় মানে এই মুহূর্তে তোমার ভারী ধরনের সমস্যা চলবে, খুব প্রিয়জনের কাছ থেকে আঘাত পাবা, ঠিক আছে? তুমি কোনো চেম্বারে কারোর কাছে দেখা করো ভাই, না হলে কিন্তু তোমার ভারী ধরনের সমস্যা হবে। স্যার বলছি, হ্যালো, হুম। বলছি 2024 কি ফেব্রুয়ারি মাস থেকে ভালো যেতে পারে? না ভাই, তোমার 2024 সাল একটু ডিস্টার্ব চলবে, কর্মদোষ, কর্মটাকে ঠিক করতে হবে তোমার, তাহলে তোমার সেই কর্মের জায়গা থেকে ভালো হতে পারে। বেশ। 2024 আর একটু খারাপ চলবে তোমার, বেশি খারাপ চলবে। 23 যা চলেছে, 23-এ তোমার খারাপ চলেছে, 23 সাল থেকে একটু বেশি খারাপ দেখবা, 2024 সালটাও একটু খারাপ চলবে, ঠিক আছে? লাস্টের দিকে একটু ভালো সম্ভাবনা আছে, একদম। একদম, একটু যোগাযোগ করুন দাদা, একটু যোগাযোগ করুন, কারণ ধরুন আপনার আর্থারাইটিস আছে এবং তার জন্য কি হবে, আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে, মেডিসিন খেতে হবে, তবেই ভালো হবে। এবার আপনার আর্থারাইটিস আছে, আপনি যদি বলেন সামনের মাস থেকে আমি দৌড়তে পারবো, এটা তো আকাশ কুসুম কল্পনার মতন হয়ে যাবে না। ওনার জন্মছকে ওনার ভাগ্যে যদি প্রবলেম থাকে, এবং উনি যেটা জিজ্ঞেস করলো না যে 2024 ভালো যাবে, ওর কথা ভালো যাওয়ার তো কোনো ইয়ে নেই, আরো উল্টে খারাপ আসবে 2024, শনির বছর এটা। তো তার জন্য যোগাযোগ করলে কি কিছুটা সুরাহা পেতে পারি? অবশ্যই কিছুটা সুরাহা পাবে। খারাপের মধ্যেও ভালো থাকা, তোমার 2025 সাল থেকে একটু ভালো আসবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই যে যাদের আমাদের এখন খারাপ সময়, আমার জন্মছক দেখে যদি বলা হয় তোমার সময়টা খারাপ, তবে কি করব? কান্নাকাটি করব? কান্নাকাটি করে তো লাভ নেই, সমস্যার সমাধানটা আমাদের করতে হবে এবং তার জন্যই অভিজ্ঞ কোনো মানুষের পরামর্শ নিতে হবে। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন? হাবড়া থেকে। হ্যাঁ, একটু জোরে বলুন, নামটা বলুন। হ্যাঁ, আমার নাম হচ্ছে সুস্মিতা। সুস্মিতা, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমি হাজবেন্ডের সম্পর্কে জানি। হাজবেন্ডের নামটা বলুন। হ্যাঁ, রণবীর কুন্ডু। রণবীর কুন্ডু, বয়স কত ওনার? বয়স 45, মানে 44 প্লাস। 44 প্লাস, বেশ। রণবীর কুন্ডু, কার ব্যাপারে জানেন? হাজবেন্ড, হাজবেন্ডের ব্যাপারে? স্বামীর সম্বন্ধে জানবেন, হবে না? স্বামী আছে কাছে? না না, কাছে নেই। মানে রক্তের সম্পর্ক হলে ভালো হয়, প্রেমের সম্পর্ক কাজ করে না বোধহয় খুব একটা। স্বামী স্ত্রী, মায়ের সম্পর্ক আলাদা, মা একদম রক্তের সম্পর্ক বলে নয়, দিদি ভাই কেউ না, আচ্ছা, তার আচ্ছা, ছেলে মেয়ে, মানে বাবা মার জন্য ছেলে মেয়ে জানতে পারে না, একমাত্র ছেলে মেয়ের জন্য বাবা মা জানতে পারবে। আচ্ছা আচ্ছা, মানে মা ফোন করলে কি নামটা সন্তানের বললো? সম্বন্ধে। রণবীর কুন্ডু, রণবীর কিন্তু বয়স কত হলো? 44 প্লাস। 44 প্লাস। আপনার নাম কি আছে? সুস্মিতা কুন্ডু। সুস্মিতা কুন্ডু, বয়স কত? আমার হুম। আমার 37। দেখুন, আমি আপনাদের বাস্তুর মধ্যে, আমি বাস্তুটা বিচার করে দিচ্ছি, বাস্তুর মধ্যে কিছু নেগেটিভ এনার্জি দেখতে পাচ্ছি, ঠিক আছে? তার জন্য দেখবেন ঘরের মধ্যে একটা অশান্তি লেগে থাকবে, কোনো সময় এই অশান্তি বুঝবে না, অর্থের অভাব লেগে থাকবে, রোগ সারতে চাইবে না, অর্থ কোথা দিয়ে আসছে কোথা দিয়ে খরচ হয়ে যাচ্ছে আপনি নিজেও জানবেন না, অর্থ রাখতে পারবেন না, ঘরে কোনো শান্তি পাবেন না, অশান্তি সব সময় বেঁধে যাবে, আপনাদের সাংসারিক জীবনের মধ্যেও সেই প্রভাবটা পড়বে, অশান্তি লেগে থাকবে, দেখবেন বাইরের ঝুটঝামেলা ভেতরে চলে আসবে। সো ঘরের মধ্যে থাকলে আপনার হাজবেন্ড বিশেষ করে লক্ষ্য করে দেখবেন, যেটুকুনি টাইম থাকে মনে হয় শুয়ে থাকবে, সোজা হয়ে বসবে না।
আচ্ছা, সংসারে কি এই ধরনের অসুবিধা, এই ধরনের ক্রিয়া হয়েছে, অর্থনৈতিক, উচ্চাটন টাইপের কিছু ক্রিয়া, এরকম টাইপের আচ্ছা। কিছু ক্রিয়া হয়েছে। আচ্ছা সংসারে কি এই না থাকতে পারে। এই ধরনের সমস্যাগুলো লক্ষ্য করছেন, সেটা আগে বলুন। আর আপনি এখন কোথায় আছেন, কোথায়? হ্যালো, হ্যালো সুস্মিতা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ এরকম হচ্ছে। এরকম হচ্ছে, আপনি এখন কোথায় আছেন, কোথায়? বাড়িতেই। তা আপনি, আপনার হাজবেন্ড নেই? না, হাজবেন্ড ঘরে এলে আপনি এটা লক্ষ্য করতে পারেন যে হাজবেন্ড যেটুকুনি টাইম থাকে মানে ঠিকমতো বসে থাকে না, মানে একটু বেশি শুয়ে পড়ে, শুয়ে থাকে একটু, মানে এটা কি লক্ষ্য করেন হাজবেন্ডের মধ্যে? এটা হ্যাঁ একটু বেশি শুয়ে থাকতে পছন্দ করেন, হ্যাঁ এটাও কিন্তু হয়। অলস টাইপের। কিন্তু সম্পর্কে জানতে চাই। ব্যবসা সম্পর্কেও একটু জানতে ব্যবসা জায়গা অর্থ বললাম তো, অর্থ দাঁড়াবে না, অর্থ আসবে ব্যয় হয়ে যাবে, ক্ষতি করে রেখে দিয়েছে ব্যবসার জায়গা বা আয় উন্নতির জায়গা নষ্ট করে রেখে দিয়েছে, রোগ বাগ লেগে থাকবে, ঘরে অশান্তি লেগে থাকবে, অশান্তি ছাড়বে না, অর্থ নষ্ট হতে শুরু করবে। একদম এই কথাগুলো বলেছেন, একদম এই কথাগুলো উনি কিন্তু একবার বলেছেন, আবার রিপিট করলেন। আপনার স্বামীর সংসারে কি একটু অর্থ সংকট চলছে, মানে যেটা থাকছে না অর্থ, হ্যাঁ হ্যাঁ এটা চলছে। এবার দেখুন একটু যোগাযোগ করতে হবে। 2 টাকা আয় করলে 10 টাকা খরচা হবে, এই অবস্থা দাঁড়িয়ে গেছে। আচ্ছা আচ্ছা না, এটা আপনিই বলতে পারবেন, তাই হচ্ছে, হ্যাঁ 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 তাই হচ্ছে। দেখুন সব তো মিলছে। একটু যে কোনো জায়গায় যদি মনে করেন আমার কাছে আসবেন, যে জায়গায় আপনার সমস্যা বলার আগে বলতে হবে তার কাছে গিয়ে আপনি বাস্তুর মাটি আর হাজবেন্ডের ফটো নিয়ে গিয়ে একটু বিচার করিয়ে নিয়ে আসবেন। শত্রু লেগে রয়েছে, গুপ্ত শত্রু, বাস্তুতে গুপ্ত শত্রু লেগে রয়েছে। বেশ, তো আমার মনে হয় এই যে শত্রু, আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। শত্রুতার শিকার আমরা প্রত্যেকেই হই। ব্যবসা ক্ষেত্র নিয়ে আপনার প্রশ্ন, কিন্তু যদি শত্রু আমার পিছনে থাকে সে ব্যবসায় আমি উন্নতি কি করে করব? অবশ্যই। তো তার জন্য কি কোনো ক্রিয়া বা সমস্যার সমাধানের পথ রয়েছে? সব রয়েছে। সমস্যা থাকলে অবশ্যই তার পথ রয়েছে, কিন্তু যোগাযোগ না করলে তো পথটা খুঁজে পাওয়া যাবে না। আপনি বাড়িতে বসে রইলেন আর ভাবলেন যে শাস্ত্রীজিকে ফোন করলাম, আমার জীবন থেকে সমস্যা চলে গেল, স্বামীর ব্যবসায় রমরমিয়ে চলতে শুরু করে দিল, কখনো হবে না। এত বড় মাপের অ্যাস্ট্রোলজার পৃথিবীতে বোধহয়, বা এত বড় মাপের তান্ত্রিক পৃথিবীতে বোধহয় তৈরি হয়নি। তার জন্য যোগাযোগটুকু করতে হবে। ওই যে দক্ষিণান্ত ক্রিয়া বলে না, একটা ছোট্ট দক্ষিণা হলেও কিন্তু তাকে দিতে হবে, তবে উনি আপনার জন্য ক্রিয়াটা করতে পারবেন। দক্ষিণা ছাড়া ক্রিয়া সম্ভব না। বাড়িতে লক্ষ্মী পুজো যদি করেন, সেটা আপনার সংসারের মঙ্গল তখন আনবে যখন আপনি একটা দক্ষিণা আপনার ঠাকুর মশাইকে দেবেন, এবং এটা মানে খুব বাঞ্ছনীয়, প্রয়োজনীয় একটি বিধি নীতি, যেটা মেনে চলা আমাদের উচিত। কিন্তু কিছু কিছু জোকার, কিছু কিছু ভণ্ড এইটাকে একদম কমেডি শো করে দিচ্ছে, হাসার জায়গা করে দিচ্ছে, তন্ত্র জ্যোতিষ নামে বদনাম করছে। একদমই। আচ্ছা, কেউ আছেন একটু দেখে নি। নমস্কার। নমস্কার, প্রণাম। কে বলছেন? বলছি আমি পবিত্র বেড়ার কথা বলছিলাম, কাকদ্বীপ থেকে। আচ্ছা বলুন দাদা, কেমন লাগে অনুষ্ঠান? ভালো লাগে, খুব ভালো লাগে আপনাদের অনুষ্ঠান। আচ্ছা, খুব ভালো লাগলো। কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো একটু। আপনার সম্বন্ধে। আপনার নামটা আরেকবার বলুন আর বয়সটা বলুন। বেড়া, কার্তিক বেরা, পবিত্র বেড়া, পবিত্র বেরা, পবিত্র বেরা। ও একটু আগে ফোন করেছিল না? না 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 না, এই নম্বরে কোনো ফোন হয়নি। আচ্ছা, না ইনি এখন ফোন করছেন বলছে। আচ্ছা পবিত্র বেরা, আপনার বয়স কত? 59 বছর। 59 বছর। আচ্ছা ঠিক আছে, পবিত্র বেরা 59 বছর বয়স। হ্যালো, না ফোনটা বোধহয় কেটে গেল। যাই হোক, আপনি চাইলে আরেকবার ফোন করতে পারেন, বা আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন। হেল্পলাইন নাম্বার কিন্তু যাচ্ছে টিভি স্ক্রিনে। আমি একটু চট করে বন্ধুদের বলবো 7076653802 এই নাম্বারটি, বা 9134123806 এই নাম্বারটি। অবশ্যই কিন্তু এই নাম্বারে ফোন করুন। সময় একদম কমের দিকে, ধীরে ধীরে। 9593005630 এই নাম্বারেও ফোন করতে পারেন, বা ফোন করুন 9382489508 এই নাম্বারে। সোমবার করে শিয়ালদহে কিন্তু চেম্বার রয়েছে, মঙ্গলবার করে ব্যারাকপুর তারকেশ্বরে চেম্বার রয়েছে, বুধবার বর্ধমান, বৃহস্পতিবার কালীঘাটে চেম্বার রয়েছে, শনিবার দক্ষিণেশ্বর এবং মেচেদায় চেম্বার রয়েছে, রবিবার করে মাঝদিয়াতে পেয়ে যাচ্ছেন। প্রত্যেক মাসের 20 তারিখে কিন্তু বহরমপুর, 27 তারিখ কোচবিহার, 28 তারিখ শিলিগুড়ি, 29 তারিখ মালদায় চেম্বার রয়েছে। দিল্লি, মুম্বাই, ছত্তিশগড়, মধ্যপ্রদেশের চেম্বার রয়েছে। এছাড়া যদি আপনার বাড়ির কাছাকাছি চেম্বার না পান, তো অনলাইন কনসালটেন্সির মাধ্যমে বহু মানুষ যোগাযোগ করছে, আপনিও পারেন। কে আছেন একটু দেখে নেবো। নমস্কার। হ্যাঁ দিদি, লাইনটা তো কেটে গেল। আমি পবিত্র বলে কথা বলেছিলাম।
আচ্ছা বলুন, বয়সটা কত বললেন? 59 বছর। 59 বছর। আপনি 1 থেকে 9 মধ্যে একটা নাম্বার বলুন। 1 থেকে 9 মধ্যে 9। 9 আর একটা পছন্দের ফুল বলতে হবে। শিউলি ফুল। শিউলি ফুল। দেখো তোমার কর্মের জায়গায় একটু বাধা পাবা, একটু শত্রু জায়গা রয়েছে, শুধু এইটুকুনি বলবো, কর্ম ডিস্টার্ব যাবে তোমার, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, বাদ বাকি তোমার আরো কিছু সমস্যা রয়েছে, এগুলো মিডিয়ায় আলোচনা করার জিনিস নয়, তুমি একটু চেম্বারে দেখা করো। বেশ, একটু চেম্বারে যোগাযোগ করার প্রয়োজনীয়তা রয়েছে। তবে যতটা বললেন ততটা কিন্তু আপনি স্বীকার করলেন, হ্যাঁ এই সমস্যা আমার চলছে। শুধুমাত্র সমস্যা চলছে আপনি জানেন, বললেন না আপনি, শাস্ত্রীজি কিন্তু বলে দিলেন। তবে সমাধানটাও তো প্রয়োজন, যেখানে সমস্যা সেখানে সমাধান। তবে যোগাযোগ না করলে সমাধানও কিন্তু কোনোদিন সমাধানের মুখ আপনাকে দেখাবে না। যোগাযোগের প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে। এবং শাস্ত্রীজির সামনে সরস্বতী পুজো, একটু জানতে চাইবো যে কোন কোন স্টুডেন্টদের জন্য মূলত আপনি কাজ করছেন সরস্বতী পুজোতে? যেসব স্টুডেন্টরা পড়াশোনা করতে গিয়ে বাধা পাচ্ছে, কোনোভাবে পড়াশোনা করতে গিয়ে বা পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে, মানে যে কোনো হোক পড়াশোনার ক্ষেত্রে বাধা, মন চঞ্চল, মনে কিছু রাখতে পারছে না, যারা মনে কিছু রাখতে পারছে না তার জন্য পারিজাত সরস্বতী প্রয়োগ হচ্ছে। যারা হচ্ছে কি সব কিছুতে বাধা পাচ্ছে, পড়াশোনায় সেই তুলনায় পড়ছে সাকসেস পাচ্ছে না, তাদের জন্য বাগেশ্বরী কবচ। অন্য কমার্স স্টুডেন্ট তার থেকে ভালো নাম্বার পাচ্ছে, সে নাম্বার পাচ্ছে না, তার জন্য বাগেশ্বরী কবচ। এইগুলো প্রয়োগ হচ্ছে, প্রয়োগ করে দেখুন, অবশ্যই সুন্দর ফল পাওয়া যাবে এই বাগেশ্বরী কবচ। একদম, মানে যারা বিদ্যার্থীরা রয়েছে সামনে সরস্বতী পুজো, শুধুমাত্র সরস্বতী পুজোতে প্রত্যেকবার অঞ্জলি দিলেই কিন্তু সমস্যার সমাধান হয় না, মনোসংযোগ বাড়ে না, পরীক্ষার রেজাল্ট কিন্তু ভালো হয় না। তোমার মধ্যে কোয়ালিটি রয়েছে কিন্তু সেই কোয়ালিটির বহিঃপ্রকাশ তুমি করতে পারছো না। তবে কিন্তু একবার শাস্ত্রীজির সঙ্গে চাইলে কিন্তু যোগাযোগ করতেই পারো। এবং আপনাদের অভিভাবকদেরও বলবো, যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন, আপনাদের কিন্তু যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। যদি মনোনিবেশ বা ভালো একটা রেজাল্টের প্রয়োজনীয়তা আপনি আপনার সন্তানের জন্য উপলব্ধি করে থাকেন, তবে জীবনের যে কোনো সমস্যার জন্য শাস্ত্রীজি যোগাযোগ তো নিশ্চয়ই করা যেতে পারে। আর জীবনের কোন কোন সমস্যার জন্য মূলত আপনি আমাদের বন্ধুদের জন্য কাজ করছেন? কারা বেশি আসে, কি ধরনের সমস্যা এখন বেশি পাচ্ছেন মানুষের জীবনের আর কি? আচ্ছা, ফোনটা একটু চট করে নিয়ে নি। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি প্রদীপ চক্রবর্তী, পূর্ব বর্ধমান থেকে। প্রদীপ চক্রবর্তী, পূর্ব বর্ধমান, তাই তো? হ্যাঁ। কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধে। বয়স কত আপনার? আমার 28 বছর। 28 বছর বয়স। 1 থেকে 9 মধ্যে একটা সংখ্যা বলুন। স্যার 8। পছন্দের ফুল? গোলাপ। গোলাপ। দেখো তোমাকে আমি একটুখানি বলবো, বয়স অল্প, তোমার মাঙ্গলিক দোষ রয়েছে, ঠিক আছে? এবং রাহু ডিস্টার্ব রয়েছে। মাঙ্গলিক রাহু ডিস্টার্বের জন্য তুমি প্রচণ্ড প্রেমের জায়গা থেকে আঘাত, বিবাহ বাধা, প্রেম করে বিবাহ যোগ রয়েছে 80%, বিবাহ হলে সেই বিবাহ জীবন ভালো যাবে না, বিচ্ছেদের জায়গা দেখছি। একটু তুমি চেম্বারে দেখা করো, তোমার খুব ভাইটাল সমস্যা রয়েছে, বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। কি বলতে গেলাম, এগুলো হচ্ছে কি বা এগুলো বুঝতে পারছো কি তুমি? লক্ষণ সবকিছু হবে না, লক্ষণ বুঝতে পারো, দেখো প্রিয়জন টিকসই হবে না, থাকবে না তোমার কাছে। আচ্ছা, এগুলো হয়েছে জীবনে? হ্যাঁ হয়েছে। এগুলো হয়েছে জীবনে। বিয়ে করেছো কি? না স্যার, না। ভালো করেছো, বেঁচে গেছো। বিয়ে এখন মাঙ্গলিক দোষটা কাটিয়ে বিয়ে করো। বিয়েতে এমনি বাধা, এমনি তোমার প্রেম করে প্রেমে আঘাত পেয়েছো কি, প্রেমে বিচ্ছেদ হয়ে যাওয়ার যোগ রয়েছে। 28 বছর তো এতদিন হয়ে যাবে, তারপরে প্রেম করে বিবাহ হচ্ছে, সেই বিবাহ বিচ্ছেদ হবে। আরে বাবা, মানে এখনো কি প্রেম করে আঘাত পেয়েছো, এরকম ঘটনা ঘটেছে? হ্যাঁ ম্যাম, ঘটেছে। ঘটে গেছে। সাবধান থাকো, তোমার কোনো মারপিট জায়গা নিয়ে কোনো পুলিশ কেস রয়েছে বা বাইরের ঝামেলা তোমার কাঁধে পড়বে, এরকম কিছু। আচ্ছা স্যার। তুমি একটু রকচর, মানে একটু রাগ বেশি তোমার, তুমি বুঝতে পারো? হ্যাঁ স্যার। বাইরে একটু মারপিটে জড়িয়ে পড়ো, সেই জায়গা থেকে একটু দূরে থাকো। সামনে রয়েছে 2024 সালের মধ্যে একটা ছোটখাটো পুলিশ কেস হতে পারে। ওরে বাবা। হবে বলছি না, ভয় দেখা তোমাকে, এই যে অনেকে ভয় দেখায়, কি হতে পারে, তুমি একটু সাবধানে চলো। এর জন্য 1000টা তাবিজ কবচে কিছু লাগবে না, একটু সাবধানে চললে জাস্ট যথেষ্ট। একদম, এই সাবধানে চললে অনেক সমস্যার সমাধান কিন্তু পাওয়া যায়। তবে যোগাযোগ করতে হবে যাদের মাঙ্গলিক, তাদের বিষয়টা নিয়ে পরবর্তী কোনো এপিসোডে আলোচনা করব। তবে মাঙ্গলিক যারা আছে তারা যোগাযোগ করে বিয়ের পিড়িতে বসো, এই আবেদনটা আমরা অন্ততপক্ষে করছি। আজকে হাতে সময় নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো শাস্ত্রীজিকে। নমস্কার।